বৈঠকি ঘরানা সংস্থা দুদিনব্যাপী জন্মদিন উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হয় রবিবার। রাজধানী বনমালীপুর স্থিত দিঘির পাড়ে শিল্পী পুষ্পিতা চক্রবর্তীর বাসভবনে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানের শুরুতেই সংস্থার শিল্পীদের তরফে সঙ্গীত পরিবেশনা করা হয়। পরবর্তী সময়ে আয়োজকদের তরফে প্রবীণ যাত্রা শিল্পী বিধায়ক লস্কর চৌধুরীকে কল্যাণ স্পর্শ সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কল্যাণ স্পর্শের আর্থিক মূল্য 25,000 টাকাও দেওয়া হয় ওনাকে। আগামী 22শে মে বৈঠকি ঘরানার 19তম জন্মদিন পালন করা হবে। ওই দিন বেলা 12টা নাগাদ জগন্নাথবাড়ি রোড স্থিত বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষাঙ্গনে স্পেশাল চাইল্ডদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হবে সংস্থার তরফে। সংবাদ মাধ্যমের সামনে এদিনের কর্মসূচি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বৈঠকি ঘরানা বিষয়ে আলোচনা শুরুতে বলেছেন, জেনে খুব আনন্দিত হয়েছি যে যারা আমাদের রাজ্যে শিল্পী ছিলেন বা এখন প্রতিভাবান শিল্পী আছেন তাদেরকে নিজের গান নিজের সুরে দেওয়ার সুযোগ করে দেওয়ার কাজ হচ্ছে বৈঠকি ঘরানা। আমরা আগে অনেক ভালো ভালো শিল্পী সারা ভারতবর্ষ পৃথিবী খ্যাত আমাদের দেশের আমাদের রাজ্যের শিল্পীদের গান শুনেছি, অন্যের সুরকারী অন্যের গানে তারা গাইতেন। কিন্তু আমাদের শিল্পীরাও যে নিজেরা সুর তৈরি করতে পারেন, রচনা করতে পারেন গান এবং গাইতে পারেন ভালো তাদের মতনই, এটা কিন্তু বৈঠকি ঘরানার মাধ্যমে আমরা জানতে পারি। এবং এটা আমি খুব আনন্দিত হয়েছি যে যাত্রা শিল্পীকে সম্মান দেওয়া হয়েছে। আমার মনে আছে রাজ্যের এক সময় বিভিন্ন হাটে বাজারে এবং আমরা যাত্রা এবং নাটকের মাধ্যমে সমাজের সমস্ত কিছু তুলে ধরা হতো। সমাজের সমস্যা যেমন তুলে ধরা হতো, বঞ্চনা অত্যাচার, পাশাপাশি সমাধানের পথ হতো। যাত্রা নাটক ছিল আমাদের কাছে একটা বিশাল বিষয়, কিন্তু এটা কালের আস্তে আস্তে কিন্তু এটা হারিয়ে গেছে। এই রাজ্যে যাত্রা শিল্পটা ধ্বংস হয়ে গেছে। যাত্রা শিল্পীদের অবস্থা